ডিপ্লোমা ম্যাথমেটিক্স 2 এর আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তোমাদের 2 দিন আগে আমি একটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিয়েছিলাম যে 2026 সালের যে পরীক্ষা 13 তারিখের, সেই পরীক্ষার ম্যাথমেটিক্স 2 এর তোমাদের বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা আসার উপযোগী 31টা প্রশ্ন আমি দিয়েছিলাম। তো সেই প্রশ্নগুলোই আজকে তোমাদের আজকের ভিডিওতে সমাধান করে দিব, কারণ তোমাদের বইয়ে ওই প্রশ্নগুলো কিন্তু 15টা অধ্যায় থেকে প্রশ্নগুলো আমি কালেক্ট করছি। তো ওইগুলা বিভিন্ন পেজে পেজে খুঁজতে তোমাদের অনেক সময় যাবে বা কষ্ট হবে। তো এই কারণে আমি তোমাদেরকে এই 15টা অতি সংক্ষিপ্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি আজকে একটা ভিডিওর মাধ্যমে সমাধান করে দেবো, যে এখানে তোমাদের সেই সাজেশনটা আমি দিচ্ছিলাম। তো তোমরা আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এখানে পরীক্ষায় আশা করি এখান থেকে তুমি অবশ্যই 15 থেকে 20 মার্ক কমন পাবা। তো দেখো, প্রথম যে প্রশ্নটা ছিল প্রথম অধ্যায়ের বা আংশিক ভগ্নাংশ এই চ্যাপ্টারের, এইখানে এই যে রেড মার্ক দেয়া, এটা হচ্ছে অধ্যায়, মানে প্রথম অধ্যায়ের আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এখানে ছিল দুইটা প্রশ্ন, যে 3x + 1 বাই হচ্ছে x + 1 ফার্স্ট ব্র্যাকেট শেষ, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু x² + 3, এটাকে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করো। তো এটা হচ্ছে এক লাইনেই সমাধান। দেখো এই যে 3টা দাগ দিব এখানে, দেন হচ্ছে a/x + 1 প্লাস হচ্ছে এই bx + c বাই হচ্ছে x² + 3, এটা হচ্ছে উত্তর। 2 নম্বরের প্রশ্ন দেখো, x² + 1 বাই হচ্ছে x + 1 হোল স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট শুরু x² + 3 ফার্স্ট ব্র্যাকেট শেষ। তো 3টা দাগ দিব এখানে। আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে 3টা দাগ দিতে হয়, a/x + 1 প্লাস b/x + 1 হোল স্কোয়ার প্লাস cx প্লাস d/x² + 3। মানে ব্র্যাকেটের বাইরে যদি x² থাকে তখন এই যে এইভাবে যেতে হয়, আর ভিতরে থাকলে এই যে এখানে cx হয়। তো এই যে এখানেও কিন্তু ভিতরে স্কোয়ার ছিল, এখানেও কিন্তু দেখো যে x যোগ হয়েছে। যাক, এগুলো বিস্তারিত আমি অনুশীলনীর ম্যাথগুলো করার সময় আলোচনা করছি। তো এই হচ্ছে 2 নম্বর ম্যাথ। দ্বিতীয় অধ্যায়ে দেখো দুইটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিছিলাম, যে ex ধারাটা কি আর ax ধারাটা কি। তো ex ধারাটা হচ্ছে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস হচ্ছে x² বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে যেতে থাকবে। প্লাস দেন হচ্ছে এইভাবে যদি যেতে থাকে r-তম পদ হবে কি x পাওয়ার r বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল r, এভাবে ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে ex ধারা। আর ax ধারাটা হচ্ছে a পাওয়ার x ইকুয়াল হচ্ছে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 ফার্স্ট ব্র্যাকেট শুরু log e ফার্স্ট ব্র্যাকেট শেষ, প্লাস হচ্ছে x², মানে এখানে যে মানটা ছিল এই x-এর উপরে এখানে স্কোয়ার হবে, আর নিচে ফ্যাক্টোরিয়াল, এখানে 1 ছিল এখানে হবে 2, আর log e এটার পাওয়ার ছিল 1 এখানে হবে 2, এইভাবে করে যেতে থাকবে। তাহলে r-তম পদ কি হবে, x পাওয়ার r বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল r ফার্স্ট ব্র্যাকেট log e পাওয়ার হচ্ছে r। এটাই হচ্ছে তোমার 2 নম্বর ax ধারার উত্তরটা, এবং ইনফিনিটি পর্যন্ত এটা যাবে। তো তৃতীয় অধ্যায় দেখো, তৃতীয় অধ্যায় ছিল যে এই যে x + 1/x পাওয়ার হচ্ছে 7 এর মধ্যপদ কত। তো এখানে দেখো এই পাওয়ার আছে কত, 7। তো এখানে লিখতে হবে যে দ্বিপদী রাশিটির শক্তিসূচক n সমান হচ্ছে 7, এই যে এটা হচ্ছে 7। তো যেহেতু বিজোড়, এই n সমান 7 একটি বিজোড় সংখ্যা, অতএব বিস্তৃতিতে মধ্যপদ হবে দুটি। প্রথমটি হবে কি, এই পাওয়ার যেটা থাকবে যে বিজোড় সংখ্যা এই সেটা প্লাস হচ্ছে 1, মানে 7 + 1 বাই হচ্ছে 2, তার মানে এই 8/2 এই 4তম পদ। আর দ্বিতীয়টি হবে এই 7 প্লাস হচ্ছে 3, মানে 3 যোগ হবে বাই হচ্ছে 2, তার মানে এই 10/2 হচ্ছে, এটা হচ্ছে 5। এটা হচ্ছে এই দুটি মধ্যপদ, যে আর 4তম পদ এবং 5তম পদ। আর 2 নম্বর প্রশ্নটা ছিল a + x পাওয়ার হচ্ছে কত 21 এর বিস্তৃতিতে সাধারণ পদ কোনটি। তো সাধারণ পদ বা r+1তম পদ হচ্ছে এই যে পাওয়ার যেটা থাকবে 21 cr, তারপর হচ্ছে এইখানে দেখো এই প্রথম যেটা মানটা আছে a পাওয়ার হচ্ছে কত 21 - r ইন্টু হচ্ছে পরেরটা মানে x পাওয়ার হচ্ছে r, এটাই হচ্ছে উত্তর। 3 নম্বর প্রশ্ন দেখো, দ্বিপদী রাশির শক্তিসূচক যদি n হয়। তো এখানে 3 নম্বর প্রশ্নটা ছিল যে এখানে আমি তুলে দিচ্ছি সেই প্রশ্নটা, এটা ছিল প্রশ্ন যে এইটার মধ্যপদ কত। তো এটার মধ্যপদ এখানে দেখো পাওয়ার আছে কত 20। তো এখানে লিখছে দ্বিপদী রাশিটির শক্তিসূচক n সমান 20 একটি জোড় সংখ্যা, অতএব এর মধ্যপদ হবে একটি। জোড় সংখ্যা হলে মধ্যপদ হবে একটি, বিজোড় হলে মধ্যপদ হবে দুইটি। তো মধ্যপদ বিস্তৃতির এই n এর যে মান 20/2 প্লাস হচ্ছে 1,
এততম পদ, বা এটাকে যদি আমরা দেখো এই 20কে 2 দিয়ে ভাগ করলে হয় 10, 10 + 1 মানে 11তম পদ। তো এখন দেখো তাহলে এর মান হবে কত, NCR। এটাকে যদি আমরা এইভাবে লিখি, এই 20কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 10 + হচ্ছে 1 হয়, মানে R + 1তম হইলে আর এর মান হচ্ছে কত, এই 10। তার মানে NCR, এন এর মান হচ্ছে 20 আর আর এর মান হচ্ছে 10। দেন হচ্ছে এই প্রথম যে মানটা x/a পাওয়ার হচ্ছে 20 মাইনাস আর এর মান হচ্ছে 10, আর পরে আছে কি a/x, সেই a/x পাওয়ার হচ্ছে আর এর মান কত, 10। এখন এটা আমরা যদি কাটাকাটি করি, দেখো 20CR, এই 20 থেকে যদি 10 বিয়োগ করি 10 থাকে, আর এখানে তো 10 আছেই, তার মানে দেখো এইটার পাওয়ার দুইটারই এক, এই কারণে এখানে দুইটা আমি ব্র্যাকেটের ভিতরে রেখে পাওয়ার একবারে 10 দিয়ে দিচ্ছি। তো এখন দেখো যে এইটা আর এটা কাটাকাটি যায়, তার মানে 1 এর পাওয়ার যদি 10 হয় তাহলে 1ই হয়, তার মানে 1 দিয়ে এটাকে গুণ করলে 20C10 এটাই হবে। তো এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো চতুর্থ অধ্যায়ের থেকে আমি দুইটা প্রশ্ন দিছিলাম যে ফাংশন কাকে বলে। ফাংশন এখানে দেখো লিখে দিছি, যদি দুটি চলক x ও y এরূপভাবে সম্পর্কযুক্ত যে x এর যে কোনো মান প্রদানের জন্য y এর অনন্য অনুরূপ মান নির্ণীত হয়, তাহলে y কে x এর ফাংশন বলা হয়। এটা জাস্ট হচ্ছে সংজ্ঞা। 2 নম্বর প্রশ্ন ছিল এই যে f মানে ফাংশনাল অফ x ইকুয়াল হচ্ছে tan x যদি দেয়া থাকে, তাহলে ফাংশনাল অফ π/2 ইকুয়াল কত সেটা বের করতে বলতো। তো আমি প্রথমে লিখে নিলাম, দেওয়া আছে ফাংশনাল অফ x ইকুয়াল হচ্ছে tan x। সুতরাং এই x এর পরিবর্তে যদি π/2 বসাই তো এই tan π/2 হয়। তো π/2 মানে tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, এটাই উত্তর। তো পঞ্চম অধ্যায় থেকে দেখো এই প্রশ্নটা দুইভাবে থাকে যে লিমিট x টেন্স টু a x পাওয়ার n মাইনাস হচ্ছে a পাওয়ার n বাই হচ্ছে x মাইনাস a, এত এর মান কত সেটা যদি থাকে তখন হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে এই সূত্রটা লিখে দেবো, n a পাওয়ার n মাইনাস 1 এটা লিখে দেবো। আর যদি বলে যে সূত্রটা নির্ণয় করো, তখন আমার এই যে এটা বিস্তারিত আসতে হবে, যে এই পর্যন্ত এই বিস্তারিত আসতে হবে, বিস্তারিত এসে এই যে এটা প্রমাণ করে দিতে হবে যে এটার মান হচ্ছে যে n a পাওয়ার n মাইনাস 1। তো এখানে এই যে এই ম্যাথটা আমি বিস্তারিত করে দিছি। তো নর্মালি তোমার এই যে এটাই আসে যে মান কত, তখন শুধু এইটুকু লিখে দিলেই হবে। 2 নম্বর প্রশ্নটা ছিল কি, লিমিট x টেন্স টু ইনফিনিটি যদি হয় x/2x + 1 এর মান কত। এখন দেখো এটা আছে এই লব আর হর, মানে উপরে নিচে দুইটা জায়গায় যদি x দিয়ে ভাগ করি তো x আর x কাটাকাটি করলে হবে 1, আর এখানে 2xকে x দিয়ে কাটলে হবে শুধু 2 থাকবে, আর এখানে 1/x হবে। তো এখন x এর পরিবর্তে যদি আমরা ইনফিনিটি বসাই এখানে, মানে লিমিটের মানটা বসাই দিই, তার মানে এইখানে হবে 1/2 ঠিক থাকবে, আর 1 নিচে যদি ইনফিনিটি হয় তো সেটা হয় শূন্য হয়। নিচে যদি ইনফিনিটি হয় তার মানে এটা যদি এখানে বসাই তাহলে এখানে হবে 0। তো সেই 0 এখানে দিতে 2 এর সাথে 0 যোগ করলে 2ই থাকে, তার মানে 1/2 এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথটা ছিল, 3 নম্বর ম্যাথ ছিল এটা, এই লিমিট x টেন্স টু 0 যদি হয় 1 মাইনাস এই cos x বাই হচ্ছে x²। তো এইটাতে মান কত। তো এখন দেখো এই 1 মাইনাস cos x এটা সূত্র হচ্ছে 2 sin স্কোয়ার x/2, আর নিচে আছে কি x²। তো এখন আমরা যদি এইটাকে আবার এই 2টাকে সামনে নিয়ে আসছি, আর এই সাইন এই স্কোয়ার যেটা আছে স্কোয়ারটা আমরা ব্র্যাকেটের পরে দিছি, তার মানে sin x/2 থাকবে ব্র্যাকেটের ভিতরে, আর নিচে ছিল x²। তো আমার এইটার সাথে মিলানোর জন্য নিচে 2 দিয়ে দিছি, তার মানে এখানে এই 2 এর যদি স্কোয়ার করি 4 হয়ে যায়, এই কারণে এটাকে আবার এই যে 1/4 দিয়ে গুণ করে এটা আমি কাটাকাটি করে ব্যালেন্স করছি। তো দেন দেখো এইটা ইকুয়াল আবার এটা উপরে নিচে যদি সমান হয় এটার সূত্র হচ্ছে 1, তার মানে এই x টেন্স টু যে 0 এটা যদি আমরা এখানে বসাই তাহলে এখানে পাবো 2 থাকবে, আর এটার পরিবর্তে আমরা পাবো হচ্ছে 1, আর এখানে আছে 1/4। তো এখন এই 2 আর এটা যদি কাটাকাটি করে এখানে হবে 2, এই কারণে ফাইনালি এখানে 1/2। এটাই হচ্ছে তোমার এই উত্তর, মানে পঞ্চম অধ্যায়ের 3 নম্বর ম্যাথের উত্তর। ষষ্ঠ অধ্যায়ে দেখো এখানে দুইটা ম্যাথ দিছিলাম যে ddx, এখানে রুট আবার x ইকুয়াল কত। তো এটা সূত্র ডিরেক্ট একটা সূত্র 1/2 √ x, এটা হচ্ছে 1 নম্বর উত্তর। 2 নম্বর হচ্ছে ddx log ax এটা সমান কত, এটাও একটা সূত্র 1/x log ae। 7 নম্বর অধ্যায় থেকে দেখো 3টা প্রশ্ন দিয়েছিলাম। 7 নম্বর এটা একটা সূত্র ddx uv ইকুয়াল লেখা যায়, প্রথম হচ্ছে u আগে লিখবো, তারপর ddx
তারপর হচ্ছে ভি আর প্লাস হচ্ছে এখন ভি আগে দিব ডিডিএক্স ইউ, এটা হচ্ছে ডিরেক্ট একটা সূত্র। 2 নম্বর হচ্ছে দেখো ডিডিএক্স সাইন রুট এক্স, তো সাইনের যদি অন্তরীকরণ করি আমরা ডিডিএক্স করি তখন এখানে পাবো কস এক্স, তো এখানে যেহেতু রুট এক্স আছে কস রুট এক্স হবে। আবার রুট এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি ডিডিএক্স করি তখন এখানে দেখো এটাকে করব ডিডিএক্স, তো পরের লাইনে এটা করছি, এখানে চলে আসে 1/2 রুট এক্স। তো এখন এটাকে একটু সাজায় লিখছি যে কস রুট এক্স আর এই 2 রুট এক্স এর নিচে, এটাই হচ্ছে উত্তর। আবার দেখো ডিডিএক্স ইউ বাই ভি, এটার সূত্র হচ্ছে নিচে হচ্ছে ভি স্কোয়ার আর এখানে ভিটা যাবে আগে, তো এইখানে কিন্তু তোমার ইউ আগে দিতে পারো বা ভিও আগে দিলে হবে, জাস্ট যেটা আগে দেবো বাকিটা হচ্ছে এখানে ডিডিএক্স হবে। আর এইখানে অবশ্যই কিন্তু ভিটা তোমাকে আগে দিতে হবে, নিচে ভি স্কোয়ার আর এখানেও সেই ভিটা আগে দিতে হবে। দেখো ভি ডিডিএক্স আর এখানে ইউ, এখানে মাইনাস ইউ ডিডিএক্স ভি, তো এটা হচ্ছে একটা সূত্র। অষ্টম অধ্যায়ে দেখো স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত? 0, এটা হচ্ছে উত্তর। আর স্পর্শক এক্স অক্ষের উপরে লম্ব হলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত? ইনফিনিটি। ডিরেক্ট হচ্ছে এক লাইনে করে দেবো এটা। এরপরে দেখো নবম অধ্যায়ে 3টা প্রশ্ন দিয়েছিলাম। প্রথম যে প্রশ্নটা ছিল ওয়াই ইকুয়াল হচ্ছে ই পাওয়ার এক্স যদি হয় ওয়াই এন কত? তো এখন দেখো এটাকে একবার অন্তরীকরণ করলে ই এক্স, দুইবার অন্তরীকরণ করলেও ই এক্স পাবো। সুতরাং আমরা এটাকে যতবারই অন্তরীকরণ করব এখানে ওয়াই এন বারও যদি করি তার মানে ই এক্স হবে, তো এটাই উত্তর। 2 নম্বর প্রশ্ন ছিল ওয়াই সমান ই পাওয়ার মাইনাস এক্স যদি হয় তাহলে ওয়াই এন এর মান কত? তো এখন এটাকে একবার যদি অন্তরীকরণ করি দেখো ই মাইনাস এ এক্স হবে, আর এই মাইনাস এ এক্সকে যদি আবার অন্তরীকরণ করি তখন এখানে মাইনাস এ পাবো। এটাকে একটু সাজায় লেখা যায়, মাইনাস এই মাইনাসটাকে যদি আমরা আগে নিয়ে আসি -1 আর এ ই পাওয়ার মাইনাস এক্স, এটা সাজায় লিখলাম। তো দ্বিতীয়বার যদি অন্তরীকরণ করি তখন এই যে এটার পরিবর্তে পাবো হচ্ছে আমরা ই মাইনাস এ এক্স, আবার এইখানে তো আমরা ধরো মাইনাস এ একটা আসেই, আবার এটার অন্তরীকরণ করলে আরেকটা মাইনাস এ পাবো, তো দুইটা মিলে আমরা স্কোয়ার দিয়ে দিছি। তো এখন এই -1 এইখানে সাজায় লিখছি -1-এর উপর স্কোয়ার আর এ স্কোয়ার ই মাইনাস এ এক্স, তো 3 বার করলেও আমরা এটা পাবো। তো এইভাবে যদি আমরা এইখানে একটু ড্যাশ ড্যাশ দিয়ে যদি এন সংখ্যক বার করি তখন আমরা এই যে এটা পাবো ই মাইনাস এ এক্স তারপর মাইনাস এ পাওয়ার হচ্ছে এন, আর এখানে যদি আমরা সাজায় লিখি তার মানে -1 পাওয়ার হচ্ছে এন এ এন ই পাওয়ার মাইনাস এক্স, এটাই হচ্ছে তোমার উত্তর। তো দেখো দশম অধ্যায়ে এখানে ইউ ইকুয়াল হচ্ছে লগ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই তাহলে কত? তো এটা হবে সমান সমান এই লগের জন্য এই পরের যে মানটা আছে এটা নিচে চলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, যেহেতু এখানে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ ওয়াই নিচে আছে এই কারণে এইখানে এক্সের এটা 0 হয়ে যাবে, শুধু এই ওয়াই স্কোয়ার এটাকে 2 আগে চলে আসবে আর ওয়াই থাকবে, তো এটা পাবো আমরা। তো এখন এই 2y উপরে চলে যাবে আর এইটা নিচে, একটু সাজায় লিখলাম, এটা উত্তর। তো এখন আমরা এইটাকে যদি আবার ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই এটা করি তাহলে দেখো এইখানে যেহেতু এখানে ওয়াইয়ের সাপেক্ষে করতেছি তো এক্সের এটা 0 হয়ে যাবে, এইখানে দেখো ওয়াইয়ের সাপেক্ষে করলে 2x ধ্রুবক আগে চলে আসবে আর ওয়াইকে করলে 1, তার মানে শুধু 2x থাকবে, আর এইখানে ওয়াই স্কোয়ার আছে 2 আগে চলে আসবে থাকবে হচ্ছে ওয়াই, মানে 2y হবে। তো এটাকে আবার সাজায় রাখলাম 2x প্লাস 2y। তো এখন এটাকে যদি আবার আমরা অন্তরীকরণ করি তার মানে এটাকে যদি আবার অন্তরীকরণ করি তখন কি পাবো? এটা হচ্ছে এক্সও ধ্রুবক 2ও ধ্রুবক, যেহেতু ওয়াই সাপেক্ষে করছি তার মানে এটা টোটালটা 0, আর এখানে যে 2y আছে এই 2 ধ্রুবক 2 আগে চলে আসলো আর ওয়াইকে করলে 1, তার মানে এই 2 আর 1 গুণ করলেও 2 আর 0 যোগ করলে সেই 2 হবে, এটা হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 11 অধ্যায়, তো 11 অধ্যায় দেখো এখানে আমরা দুইটা ম্যাথ দিছি 11 অধ্যায় থেকে। প্রথমটা হচ্ছে ডিরেক্ট একটা সূত্র যে ইন্টিগ্রেশন, এই সিম্বলটাকে বলা ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, তো এই ইউ আগে চলে আসবে ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট শুরু ডিডিএক্স ইউ, মানে এটা আগে হবে, দেন হচ্ছে আবার ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট শেষ ডিএক্স, এটা হচ্ছে একটা সূত্র। আর সাইন 3x এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে এই সাইনের ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে মাইনাস কস 3x, তো সেই মাইনাস কস 3x আর এই 3xকে যদি আবার ইন্টিগ্রেশন করি তখন 1/3 পাবো। তো একবার এটা সাদা লিখছি প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে উত্তর।
এরপরে দেখো আমরা 12 অধ্যায় থেকে 3টা ম্যাথ তোমাদেরকে দিছি। 12 অধ্যায় থেকে এই প্রথম হচ্ছে এই ইন্টিগ্রেশন আপার লিমিট এ লোয়ার লিমিট বি ডিএক্স বাই এক্স। তো এই ডিএক্স বাই এক্স এটাকে আমরা সাজায় লিখতে পারি 1/x ডিএক্স। এখন এই 1/x ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে লগ এক্স। এই আপার লিমিট এখানে বসবে, লোয়ার লিমিট এখানে বসবে। তো এটা লগ এক্স, তো এক্সের পরিবর্তে দিয়ে বসায় লগ এ মাইনাস হচ্ছে লগ বি, আর এটা সূত্র লেখা যায় লগ এ বাই বি। এটাই হচ্ছে উত্তর। 2 নম্বরে দেখো আপার লিমিট আছে লগ 2, লোয়ার লিমিট আছে লগ 1 ইএক্স ডিএক্স। তো ইএক্সের যদি আমরা ইন্টিগ্রেশন করি তখন ইএক্সই পাবো, আর লোয়ার আপার লিমিটের উপরে বসাবো, লোয়ার লিমিট নিচে বসাবো। এখন এক্সের পরিবর্তে লগ 2 যদি বসাই তার মানে ই লগ 2 মাইনাস হচ্ছে ই লগ 1। এখন দেখো এই লগ আর ই এটা বাদ যায়, এখানেও লগ আর ই বাদ যায়, তার মানে 2 - 1 থাকে, এই 1, এটা হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 3 নম্বর ম্যাথটা আছে। এখানে আপার লিমিট আছে তোমার ই স্কোয়ার, লোয়ার লিমিট আছে 1 ডিএক্স বাই এক্স। তো এইটাকে দেখো এই যে প্রথমে কিন্তু এটারই আমরা ইন্টিগ্রেশন করছি, তো এখানে আর এটা সাজায় না লিখে একবার এটা বসাই দিচ্ছি লগ এক্স, এই আপার লিমিট উপরে লোয়ার লিমিট নিচে। তো এখন এই এক্সের পরিবর্তে এটা বসাই দিচ্ছি লগ ই 2 মাইনাস লগ 1। এখন দেখো এই পাওয়ার যেটা আছে এটা সামনে নিয়ে আসা যায়, তাই সামনে নিয়ে আসছি লগ ই, আর লগ 1-এর মান হচ্ছে 0, একবারে 0 বসাই দিলাম। এখন লগ আর ই এটা বাদ চলে যায়, এই 2 থাকে, তার মানে 2, এটার পরিবর্তে লেখা যায় 1, মানে 2 আর 1 যদি গুণ করি 2 হবে, তার মানে এটার উত্তর হচ্ছে 2। এরপরে দেখো 13 অধ্যায়। 13 অধ্যায় থেকে ছিল ভেক্টর এ সমান যদি 2y মাইনাস জে ভেক্টর প্লাস হচ্ছে 2k ভেক্টর হয়, তো এর সমান্তরাল একক ভেক্টর কত। তো সমান্তরাল একক ভেক্টর বের করার সূত্র হচ্ছে বা নিয়ম হচ্ছে, এখানে যেটা থাকবে সেটার এইভাবে লিখতে হবে, দুইটা খাড়া বন্ধনীর ভিতরে ভেক্টর লিখতে হবে এ, আর এইখানে আই জে কে এর যে মানে সহগগুলো আছে সেগুলো স্কোয়ার করতে হবে। এখানে আয়ের সহগ আছে কি 2 স্কোয়ার, এখানে জে এর সহগ আছে -1, সেই -1 স্কোয়ার, এখানে আছে 2 স্কোয়ার। তো এটা যদি ক্যালকুলেশন করি 2 এর স্কোয়ারে 4 হয়, -1 এর স্কোয়ার করলে 1 হয়, 2 এর স্কোয়ার 4, তো 4 4 8 আর 1 9, 9 রুট করলে 3, এটাই হচ্ছে উত্তর। এই 13 অধ্যায় থেকে কিন্তু একটা ম্যাথই দিচ্ছি আমি। 14 অধ্যায় থেকে আমরা একটা দিচ্ছি যে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কত হয়। তো এ ভেক্টর ডট বি ভেক্টরের সূত্র হচ্ছে এ বি কস থিটা। তো এখন দেখো কস থিটা, এখানে 90 ডিগ্রি হচ্ছে থিটার মান, তার মানে এ বি কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো 0 দিয়ে যদি এ বিকে গুণ করি 0 হয়ে যায়, তো এটাই উত্তর। 15 অধ্যায় থেকে দেখো 2টা ম্যাথ তোমাদেরকে দিছিলাম। 15 অধ্যায় থেকে 1 নম্বর ম্যাথ হচ্ছে এই জে ভেক্টর ক্রস হচ্ছে আই ভেক্টর ডট হচ্ছে কে ভেক্টর, তো ইকুয়াল কত। তো এখন দেখো এই জে আর আই এটা ক্রস গুণনে হয় মাইনাস কে ভেক্টর, আর এখানে আছে কে ভেক্টর, তো এই দুইটা আবার ডট গুণন হয়, ডট গুণনে হয় 1, তার মানে -1, এটাই হচ্ছে উত্তর। 2 নম্বরে দেখো এইটা ইকুয়াল কে প্রমাণ করতে বলছে, এই লাইন সমান সমান যে কে ভেক্টর প্রমাণ করতে বলছে। তো আমরা দেখো এটা এই দুইটা ক্রস গুণন হয় আই ভেক্টর লিখলাম, আর এখানে আছে ক্রস জে ভেক্টর, তো আই আর জের ক্রস গুণন হয় তোমার কে ভেক্টর, তো প্রমাণিত, এটাই হচ্ছে উত্তর। তো তোমাদের এই যে 31টা ম্যাথ আমি তোমাদেরকে সমাধান করে দিলাম বা দেখালাম, তো এইগুলো হচ্ছে এই তোমাদের যে পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই 15টা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটা দেখার মাধ্যমে তুমি যদি এই 31টা ম্যাথ শিখে থাকো, আমি আশা করি এখান থেকে তুমি ভালো পরিমাণ কমন পাবা এবং তোমরা পরীক্ষা আশা করি ভালো মার্কও তুলতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিও থেকে যদি ভালো পরিমাণ কমন পাও, কমেন্টস করে মতামত জানাতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।